লাভপুরের ঠিবা অঞ্চলের কাঁদরকুলো গ্রাম এবং সেই কাঁদরকুলো গ্রাম থেকে বেশ কয়েক কিলোমিটার মাটির পথ হেঁটে এবং বাঁধের যে বাঁধ সেই মাটির বাঁধের ওপর দিয়ে হেঁটেই আসতে হয় খাপুর। এবার সেই খাপুরই জলে জলমগ্ন। কার্যত যে লাগাতার যে মেঘ ভাঙা বৃষ্টি, সেই মেঘ ভাঙা বৃষ্টির জেরে লাভপুরে বিভিন্ন অঞ্চল কিন্তু জলমগ্ন হয়েছে বেশ কয়েকদিন ধরেই। আর এবার গতকাল লাভপুরের যে খাপুর, সেই ঠিবা অঞ্চলে খাপুর গ্রামের বাঁধ ভেঙে বিপত্তি। তবে কার্যত বলা যেতেই পারে যে এই বাঁধ ভাঙার ফলে কিন্তু বিপজ্জনকভাবে জল বইছে বিভিন্ন গ্রামের দিকে এবং ইতিমধ্যেই বিঘা বিঘে চাষের জমি জলের তলায়। কার্যত চাষিদের মাথায় হাত, ফসল নষ্ট হয়ে যাওয়ার ফলে। এই জল মূলত যাচ্ছে লাভপুরের জামনা অঞ্চলের চতুর্ভুজপুর, খাপুর, জয়চন্দ্রপুর, হরিপুর সহ বিভিন্ন গ্রাম থেকে। তবে এক কথাই বলা যেতে পারে যে খাপুরে তেমন কোনো সমস্যা হবে না বলেই কিন্তু জানা যাচ্ছে গ্রামবাসীদের কাছ থেকে। খাপুর জলে না ডুবলেও ডুবতে পারে চতুর্ভুজপুর ও জয়চন্দ্রপুর। আর এর মধ্যে আবার যদি রাত্রিতে কেউ অসুস্থ হয়ে পড়লে তারা কিভাবে চিকিৎসা করতে পারবেন বা কিভাবে যাবেন, এই একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে সাধারণ মানুষের কাছে। ইতিমধ্যেই সেচ দপ্তরের কাছে খবর কিন্তু পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যেই সেচ দপ্তরের আধিকারিকরা তারা এসে কিন্তু সংশ্লিষ্ট স্থানে পৌঁছাবেন এবং এসে সমস্ত দিকটাই পরিদর্শন করে দেখবেন। দেখে তারা কি বিবেচনা করছেন যে বাঁধ কি নতুন করে মেরামত হতে পারে নাকি অন্যদিকে কোনো দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, এমনটাই কিন্তু প্রশ্ন কিন্তু উঠে আসছে। তবে গ্রামবাসীরা আর একটা কথা যেমনটা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে এই বাঁধ কিন্তু সংস্কার করা হয়নি, যার ফলেই কিন্তু এই বাঁধ আবার ভেঙেছে। গতবারও এই বাঁধ কিন্তু ভাঙে, যার জেরে কিন্তু বিভিন্ন গ্রাম এলাকা জলমগ্ন হয়। কিন্তু এবার বাঁধ ভাঙলেও কিন্তু সেই জলমগ্ন বা বন্যা পরিস্থিতি কবলে এখনো পর্যন্ত সেই দৃশ্য কিন্তু উঠে আসেনি বা সেই খবর এখনো উঠে আসেনি, যার ফলে চিন্তা কিন্তু একটা থেকেই যাচ্ছে এই গ্রামবাসীদের কাছে বন্যার আশঙ্কার। বীরভূমের লাভপুর থেকে ক্যামেরায় অনুকূল করার সঙ্গে শুভদীপ গোয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। লাভপুরের ঠিবা অঞ্চলের খাপুর গ্রামে নদীর বাঁধ ভেঙে বিপত্তি। এখানে থাকবি তুই, বেরিয়ে যাবো এখন কোথায় যাবি? ওইদিকে। ওই পার, ওই পার। गणेश के फोन जीवन को फोन कौन का লাভপুরের ঠিবা অঞ্চলের খাপুর গ্রামে কুড়ে নদীর বাঁধ ভেঙে জলমগ্ন হলো লাভপুরের জয়চন্দ্রপুর, চতুর্ভুজপুর, হরিপুর, খাপুর সহ অন্যান্য গ্রাম। গতকাল রাত্রি নাগাদ এই বাঁধ ভেঙে যায় বলেই জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এই বাঁধ সংস্কারের অভাবে বাঁধের মাটি সরে ভেঙে গেছে, যার ফলে একাধিক চাষের জমি জলমগ্ন হয়ে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে সেচ দপ্তরের আধিকারিকরা। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। গ্রামের পরিস্থিতি বলছে আমাদের এখানে একটা ভয়াবহ ভাঙন সৃষ্টি হয়েছে।
ভাঙনটা হয়তো গতবার কিছুটা ছিল, সেইটা এবছর অনেক বড় ধরনের হয়ে গেছে। তার ফলে গ্রামের আশপাশ সব জলমগ্ন এবং সমস্ত মাঠ ঘাট জলে জলময়। হ্যাঁ, ক্ষয়ক্ষতি এই ভাঙন যদি রোধ না করা হয় পরবর্তী ক্ষেত্রে হয়তো আমাদের গ্রাম সব ধূলিসাৎ হয়ে যেতে পারে। না, সংস্কার বলতে পঞ্চায়েত থেকে উদ্যোগ করে একবার করা হয়েছিল। এখন দাবি আমাদের প্রশাসনের কাছে এবং সেচ দপ্তরের কাছে দাবি আমাদের এই বাঁধটা যাতে একটি স্টেট ভাবে হয়, অন্তত 500 মিটার করলে আমাদের খুব সুবিধা হয়। আমার নাম সুভাষ মণ্ডল, খাঁপুর। কৃষক ভাইদের জন্য সুবর্ণ সুযোগ। 12 মাসে কাঁঠাল চাষে লাখ টাকার আয়ের গ্যারান্টি। কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র রামকৃষ্ণ নার্সারি। কৃষক ভাইদের স্বাবলম্বী করার উদ্দেশ্য এগিয়ে এসেছেন বিশ্বস্ত ও পরীক্ষিত প্রতিষ্ঠান রামকৃষ্ণ নার্সারি। কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র। সাফল্যের পথে প্রথম পদক্ষেপ নিন আজই। রামকৃষ্ণ নার্সারি, কাঁঠাল চাষের বিশ্বস্ত সঙ্গী। প্রোপ্রাইটার শ্রীকান্ত দে। অতি যত্ন সহকারে বিভিন্ন রাজ্যে গাছ পাঠানোর সুব্যবস্থা আছে। যোগাযোগ করুন রামকৃষ্ণ নার্সারির ঠিকানা বেলদিহা, শ্যামবাজার, হুগলি। পিন 712122। আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে 8016979603 অথবা 7063829428। আমাদের সমস্যা এই ভয়াবহ জলের জন্য, এই বাঁধ ভেঙে যাওয়ার জন্য আমাদের প্রচণ্ড সমস্যা। মানে পুরো ধরুন আপনারা তো সামনে দেখতে পাচ্ছেন সব ক্ষেতের জমি আমাদের মানে ক্ষেত নষ্ট হয়ে গেল। তারপর ধরুন পুকুর গড়ে, তারপরে কিছু বাড়িতে পোতাতে জল লেগেছে, অনেক বাড়ি ধসে গিয়েছে। তাই আমাদের সঙ্গে সঙ্গে প্রশাসনকে আমরা জানিয়েছি। এখানে আমাদের যিনি বুথ সভাপতি আছেন সাইন্দা, উনি একবার সঙ্গে সঙ্গেই সবাইকে জানানোর জন্য তারাও এসেছেন। ইরিগেশন দপ্তর থেকে লোক এসেছে। আমাদের ইরিগেশন দপ্তরকে আমরা জানিয়েছি যে বাঁধটা আছে দেখছেন, এই বাঁধটা ওখানে না করে আমরা যদি এই 500 মিটার স্ট্রেট করে দেয় তাহলে আমাদের এই সমস্যাটা কিছুটা সমাধান হবে। কারণ হচ্ছে যে এইখানে যদি বাঁধটা হয় তাহলে কি হবে, যে এরিয়াটা অনেকটা কম পাচ্ছে, তার ফলে বারবার ভেঙে যাচ্ছে। তার জন্য আমাদের গ্রামের কৃষকরা সবাই বলেছে আমরা জমি দিতে রাজি আছি, তাতে বাঁধটা যদি সোজা করে তাহলে জলটা পাস হয়ে যাবে। এবং আমাদের প্রশাসনের থেকে যারা এসেছেন ওনাদের সঙ্গে আমরা বসে একটু আলোচনা করব এবং তাদেরকে আমরা জানিয়েছি এবং তারাও বলেছে ঠিক আছে, আমরা বসে একটা আলোচনা করছি, দেখা যাক কি হয়। এটাই প্রশাসনের কাছে থেকে। বাঁধটা সংস্কার বলতে আমাদের পঞ্চায়েত থেকে দুবার করা হয়েছিল। এবার ধরুন পঞ্চায়েত থেকে ধরুন যে সীমিত টাকা, সেই টাকায় এই বাঁধ নির্মাণ করে তো আমাদের সমস্যার সমাধান হবে না। তাই আমরা চাইছি যাতে ইরিগেশন এই বাঁধটা যদি হাতে নেয় তাহলে আমাদের সমস্যার সমাধান হবে। হ্যাঁ, বন্যা তো হয়েছে গ্রামে, তো রাস্তাগুলো সব ডুবে গেছে ধরুন। তারপরে ধরুন স্কুলে যেতে পারছে না ছেলেগুলো, সব রাস্তা ডুবে আছে ধরুন। মানে আমাদের চারিদিকে জলবন্দী হয়ে পড়ে গেছি। আমার নাম হচ্ছে বিধান মণ্ডল, খাঁপুর। আমি গ্রামবাসী। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।